হুনাইনের যুদ্ধে অনেক ছাগল, অনেক গরু, অনেক উট পাওয়া গেছে যুদ্ধের মধ্যে, যুদ্ধের গনিমত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কাবাসীরা তখন মুসলিম ছিল, মক্কা বিজয়ের পরের ঘটনা। যে আসে তাকে 100 উট, তুমি 100 নাও, তুমি 200 নাও, এইভাবে দিয়ে দিচ্ছে। আনসারদেরকে কিছু দিচ্ছে না। যে আনসাররা তাকে 10টা বছর আগলে রাখলো, আনসারদের কিছু দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আনসাররা চুপটি মেরে বসে আছে। দুই একজন বলেও ফেলছে, এখন বুঝি আপনার দেশের মহব্বত শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ। বুঝছেন তো, মানে মক্কাবাসী, আপনি মক্কাবাসী লোকদেরকে দিয়ে দিচ্ছেন, যারা বুঝে সারে না, কথা মুখ থেকে বেরিয়ে গেছে, তারা তাড়াতাড়ি বলে ফেলছে। অন্যরা তাড়াতাড়ি করে চুপ মেরে গেছে, না না এটা বলা যাবে না, চুপ করা, বন্ধ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বুঝতে পারছেন, বলছে আনসাররা আসো। মুহাজিরা দূরে থাকে, শুধু আনসাররা আসবে। আনসাররা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসাররা তোমরা বলতে পারো যে আপনার যখন কেউ কোনো জায়গা দিচ্ছিল না, আমরা আপনাকে জায়গা দিয়েছিলাম। আনসাররা বলে, আল্লাহ ওয়া রাসূলু আমান, যথেষ্ট, আল্লাহ এবং তার রাসূলের মান যথেষ্ট, আমরা কিছু বলবো না, আমরা এটা বলবো না। বলে যে আমিও বলতে পারি, তোমরা হেদায়েত প্রাপ্ত ছিল না, আমি আল্লাহ তাআলা আমার দ্বারা তোমাদের হেদায়েত দিয়েছে, সত্য কিনা বলো। বলছে আল্লাহ ওয়া রাসূলু আমান, আল্লাহ এবং রাসূল যা বলছে সে যথেষ্ট, আমরা কিছু বলবো না। তারপর তিনি বললেন যে আনসাররা যেই রাস্তায় চলে আমি সেই রাস্তায় চলবো, আনসাররা যেটা পছন্দ করে আমি সেটা করব। আমি আনসার ছাড়া কারো দেশে যাবো না, আনসারদের দেশে আমি থাকবো। তোমরা কি চাও না মানুষগুলো গরু, ছাগল, ঘোড়া, উট এগুলো নিয়ে চলে যাক, আর তোমরা রাসূলুল্লাহকে নিয়ে যাও? আল্লাহ। সাহাবায়ে কেরাম আনসাররা কেঁদে দিলে, বলে যে অসম্ভব, আমরা কিছুই চাই না, আমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে ভালোবাসা। দুনিয়া সব ত্যাগ করতে রাজি আছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্য।